তো ঘরে লাল দই বসানোর চেষ্টা চলছে। এপাশে দুধটা ফুটতে দিয়েছি, আর এই পাশে হচ্ছে গিয়ে তোমার চিনিতে জাল দিচ্ছি। একটু সামান্য জল দিয়ে চিনিটা জাল দিচ্ছি যাতে নিচটা ধরে না যায় আর সুন্দর রঙটাও চলে আসে। এবার অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে, নাহলে হচ্ছে গিয়ে তোমার ইয়ে হয়ে যাবে, ফেনাটা উঠবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই স্টেপে গিয়ে দেখলাম দুধটা আমার পুরো ফেটে গেল। তো তখন আর বেশি রিস্ক নিলাম না, নর্মাল দই বসিয়ে ফেলেছিলাম। আগের দিন সৌরভের মা নিমকি বানিয়ে পাঠিয়েছে, আগে একবার পাঠিয়েছিল, তখন এত ভালো লেগেছিলো বলেছিলাম বলে। নিমকি একবার খুললেই শেষ আর কি, না বক পুরো রাখো। আরেকটাও আছে, রাখো আরেকটা, এটা মিষ্টিটা, এটা বের কর বের কর না, খাবো তো একটা। দেখো কেমন বলো। মামামের রাতের ডিনার হচ্ছে ওই পেঁপে দিয়ে মাগুর মাছের ঝোল আর রুটি। আরেকটা কোথায় গেছে? আরেকটা আরেকজন দেখো পাশে বসে আছে, ঠিক আছে? বনু কখন কি ফেলবে আর আমি খাবো। আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে ওটস ক্যারট প্যানকেক, ঠিক আছে? তো হঠাৎ করে মনে পড়লো যে বাবা ব্রেকফাস্ট তো আজকে দেওয়ার কথা মামামকে। দেখো কেমন বের করছে, অলমোস্ট শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এইটুকুই পড়ে আছে। আর আজকে একদমই ওয়েস্টেজও হয়নি, কারণ ওর হাতে দেওয়া হয়নি। অলরেডি আমি অনেকটা লেট হয়ে গেছি। এটাতে ওটস, গাজর, আদা এক ছোট্ট একটা টুকরো আর একটু কালো মরিচের গুঁড়ো। দেখতেই পাচ্ছ মাম্মাম কিন্তু বেশ টেস্টি করে খাচ্ছে। একদিন রেসিপিটা শেয়ার করব। এইসবে ডিউটি বেরোচ্ছি, অলরেডি লেট হয়ে গেছে। এইসব মুখে টুকে বাঁধতে হবে, প্রচণ্ড রোদ। মেয়েকে খাওয়াতে, খেতে, রেডি হতে, স্নান করতে, খাবার বানাতেই টাইম চলে গেল। কাল রাতে একদমই ঘুমাইনি, যাই না কেন, তো সেই জন্য আর একটু টাইম চলে গেল। কেমন একটা ঝাপসা ঝাপসা আসছে। জাস্ট লাঞ্চে যাচ্ছি, অ্যান্ড ইট ওয়াজ সাচ আ হেক্টিক ডে। যাই হোক, ওয়ার্ডে গিয়ের থেকে পুরো ছাপানো হয়ে গেল। অ্যান্ড এখন ঘরে গিয়ে দেখবো সবাই চলে এসছে। অলরেডি অনেকক্ষণ হলো, সোমেন মেসেজ করেছিল, বাট আমার অবস্থা একটুও ছিল না যাই ফোন করি বা কিছু। যাই হোক, এবার গিয়ে দেখি। স্যার এসে ঘুমিয়ে পড়েছে। দেখো কে এসেছে। এনারা কি ঘুমিয়ে পড়েছে? গুড মর্নিং মামা। কার কোলে চেপেছো? তুমি কার কোলে চেপেছো? আজকে মাম্মামের প্ল্যাটার হচ্ছে গিয়ে খিচুড়ি আর হচ্ছে গিয়ে দই। আগে দুদিন খেয়েছে। আজকে হচ্ছে লেবু দিয়ে খাচ্ছে খিচুড়ি। তো মামামের আজকের খিচুড়িটা মেনলি বানিয়েছিলাম হচ্ছে গিয়ে চাল দিয়ে, ডাল দিয়ে আর দুটো সবজি দিয়ে। তো আমি প্রত্যেকদিনই চেষ্টা করি মানে আলাদা আলাদা ডাল দেওয়ার, তাতে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ডালের যে পুষ্টিগুণ সেটা যেন ওর শরীরে যায়। অল্প একটু খায়, খুব যে বেশি খায় সেটা নয়, মানে ওর যতক্ষণ ইচ্ছে করে ততক্ষণই খায়। দই টইগুলো প্রচুর ভালো খেতে পছন্দ করে, দইটা শেষ করে খায়, কিন্তু খিচুড়ি যে পুরোটা খায় তাই নয়। আজকে তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে গাজর, আর তার সাথে ছিল ছোলার ডাল। তো আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, পটল ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, যেটা আমাদের মোটামুটি ম্যাক্স অফ দ্য পার্সনের হচ্ছে ফেভারেট। এখানে হচ্ছে গিয়ে মায়ের ফেভারিট আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে চাটনি, আর এখানে পাঁপড়। হ্যাঁ,
এরকম করে খেতে নেই। আমার দাদু বলতো খাওয়ার সময়ও পৃথিবীর ওপরে ভাত দিচ্ছে। লাঞ্চের পরে আবার ডিউটি চলে গিয়েছিলাম, অ্যান্ড দেন বিকেলে এসে দেখলাম মা এখানে একদম ফলের ভান্ডার নিয়ে বসেছে। মনে হচ্ছিল রমজানে যেমন ইফতার পার্টির সময় ফল কাটা হয় সেরকম ফল কাটা হচ্ছে। আর এখানে জেঠু আর জেঠিমা মিলে এবং বড় মাম্মাম আর রুহি জেঠুমণি মিলে হচ্ছে রুহিকে খাওয়ানোর প্রচেষ্টা করছে। ম্যাডাম তো নিজের মর্জির মালিক, ইচ্ছে হলে খান, না ইচ্ছে হলে খান না। আর এখানে আমি আজকে আমার দুঃখের গল্প বলছিলাম, আর প্রীতি হচ্ছে গিয়ে মাম্মামকে নিয়ে দেখো কীরকম ভিডিও করছে। আর মাম্মা মোবাইল দেখলেই যে কী অ্যাট্রাক্টেড হয়ে যায়। মেবি সব বাচ্চারাই সেটা, আর বিশেষ করে যেহেতু দেওয়া হয় না সেহেতু ওরা ভাবে যে কী এমন স্পেশাল ব্যাপার আছে। অ্যান্ড এখানে সবাই মিলে আমরা ফল খাচ্ছিলাম, আর তার মধ্যে আমি হচ্ছে ফল খেতে খেতে যেটা করছিলাম সেটা হচ্ছে ভিডিও এডিট। দেখো সেটাও তুলেছে, এখানে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম ভিডিওতে। তো এরকমই হচ্ছে ডিউটি থেকে এসে তাড়াহুড়ো করে ভিডিওটা এডিট করতে হয়, কারণ কি আর কোনো অপশান থাকে না। আর রাত্রে আমাদের আজকে প্ল্যান ছিল হচ্ছে গিয়ে পিৎজা বানানোর। অনেক দিন আগের থেকে আদিত্য যখন আসে তার অনেক দিন আগের থেকে আমরা প্ল্যান করে রাখি, কারণ কি ও এই সবগুলো খেতে ভালোবাসে, আর বাড়িতে বানালে আরোই বেশি ভালোবাসে। মানে ওর ওই যে ব্যাপারটা যে বাড়িতে বানানো হচ্ছে ওই জিনিসটা ও খুব মজা পায়। তো আমি একদম পুরো ঠিক করে রাখি যে ও এলে পরে কখন কোনটা বানাবো। মনে হয় বাচ্চা ছেলে, আমি মানে ও আমার থেকে এক্সপেক্ট করে যে এটা ছোটো মাম্মাম বানিয়ে খাওয়াবে। তো যাই হোক, পিৎজা বেসটা সৌমেন কিনে এনেছিলো, আগের দিন আমাদের সামনের আরামবাগে পাইনি, তো কল্যাণী থেকে এনে দিয়েছিল। আর এখানে আমি দেখো হচ্ছে গিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ আর হচ্ছে গিয়ে চিকেন দিয়ে হচ্ছে গিয়ে তোমার ওই ড্রাই চিলি চিকেন টাইপের করে বানিয়ে নিয়েছিলাম, অল্প একটু সস আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে। অ্যান্ড তারপরে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে পিৎজা বেসের মধ্যে পিৎজা পাস্তা যে সসটা পাওয়া যায় সেটা, মানে আমি এবার ডক্টর ওটকারেরটা কিনেছিলাম, ওটা মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই আমাদের যে চিকেনটা অল্প মানে হাফ রেডি করা চিকেনটা দিয়ে তার উপরে হচ্ছে গিয়ে তোমার ইয়ে দিচ্ছিলাম, অরিগানো দিয়ে তার উপরে হচ্ছে চিজ দিচ্ছিলাম। হাতে একটু দাও, আরে কাঁচা খাই এইগুলো। এই দেখো ছোট মানে এটা আমি গ্রাইন্ড চিজ। তো এখানে আমার পিৎজা রেডি হয়ে গেছিলো, এবার এটাকে জাস্ট ওভেনে ঢোকানো হচ্ছিল। আর আদিত্যর এক্সাইটমেন্টটা তো দেখতেই পাচ্ছ, একটুক্ষণ পর এসে দেখছে যে কী করছে ছোটো মাম্মাম, কীভাবে বানাচ্ছে। আর আমিও এই ব্যাপারটাতে খুব মজা পাই যে আমি তো এমনি মানে লোকের জন্যই করতে এত ভালোবাসি রান্না, সেখানে আমার নিজেদের ছেলে এটা খেতে চাইছে ভেবেই আমার এত ভাল লাগে। তো আমি তো বেশ মজাই করি। 30 মিনিট চিকেন 30 সেকেন্ড হয়ে যাবে। এটা প্রি প্রিপেয়ার্ড না, যদি লাগে আর এটা দেখতে এত ভালো লাগছিল। আমরা সবাই মিলে হচ্ছে কি মাইক্রোওভেনের দিকে তাকিয়ে বসছিলাম যখন হচ্ছে কি তোমার চিজগুলো হচ্ছে মেল্ট হচ্ছিল। দেখো একটু সামনে থেকে প্রীতি তুলেছে। বাই দ্য ওয়ে আজকের ভিডিওগ্রাফার কিন্তু আমি প্লাস প্রীতি প্লাস আমার বর প্লাস দুজন সবাই মিলে ভিডিওটা করা হচ্ছিল। আর এখানে আমি তারপরে এটাকে 4টে টুকরো করলাম। অ্যান্ড অফকোর্স হচ্ছে ফার্স্ট বাইট আমাদের হচ্ছে গিয়ে মোস্ট এক্সাইটেড পারসন, যেটা হচ্ছে আদিত্য। নিচে আদিত্য নিচে। আমার জন্য হোমমেড পিৎজা বানিয়েছে। পিৎজা আমি ফার্স্ট বাইট নিয়েছি উইদাউট এনি চিকেন, বাট স্টিল দ্য ক্যাপসিকাম এন্ড দ্য সস লুকস সো টেস্টি। The smell is coming so nice. Then let's have a try with the chicken. Nothing can be compared with it. তুই খাবে তুমি? খাবে? আর এখানে যা গরম পড়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে রুহির অবস্থা দেখো, ও প্রচুর জল খাচ্ছে, কারণ কি এত ঘামছে। আর ওরা তো এমনিই বাচ্চারা বেশি ঘামে, তার মধ্যেও এত ছটপটে। যাই হোক, ও জেঠুমণি এখানে জল খাওয়াচ্ছে। আর এখানে আমার নেক্সট পিৎজাও তৈরি হয়ে গেছে। আমরা সবাই হচ্ছে গিয়ে তারপরে সেটার থেকে প্রায় দুটো করে বাইট হয়ে গিয়েছিল। অ্যান্ড সবাই কিন্তু বেশ ভালোই খেয়েছে। অ্যান্ড মা বললো যে হচ্ছে গিয়ে দোকানের তো ভালো খেতে পারে না, বাবা মায়ের অতটা পছন্দ হয় না, কিন্তু বাড়িরটা ওদেরও বেশ পছন্দ হয়েছে। আর যখন সবাই খুশি হয় তখন অ্যাজ ইউজুয়াল যে কুক হয় তার যে কতটা খুশি হয়, যারা কুক এখানে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগে যখন সবাই তোমার বানানো কিছু প্রশংসা করে। আর এখানে মাম্মামের জন্য আমি বানিয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে মুগ ডাল দিয়ে হচ্ছে গিয়ে চিজ দিয়ে, ফার্স্ট টাইম চিজ ট্রাই করাচ্ছিলাম ওকে, তার সাথে ক্যারেট দিয়ে হচ্ছে গিয়ে চিলা মতো। এখানে আমার বর আমায় খাইয়ে দিচ্ছিল আর আমি মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম। দোকানে অত জিনিসপত্র দেয় না রে বাবু, আর দোকানে তো সব মানে ফ্রেশ দেয় না, তাই তো?
এখানটায় কি চিজ পড়েছে না? এমনি তো একজনের চিলি চিকেন ফেভারিট। খাবারটা আগে দেখিয়ে দিই কি খাবার খাচ্ছে। এটা হচ্ছে মুগ ডালের ছিলা উইথ ভেজিটেবল, মজা খুব মজা, উইথ চিজ। ফার্স্ট টাইম চিজ ট্রাই হচ্ছে, খুব সুন্দর। আচ্ছা খেয়েছে ও একটা আইটেম দেখা হচ্ছে 20 আইটেম কি হলো বাবু? নতুন আইটেম আজকে কোনটা? নতুন আইটেম কিছু নেই, লিচু 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 কালকে আগের দিনও খেয়েছে। লিচু আইটেম খেয়ে হাত দিয়ে খাবে। নাই তো ওর কাছে গেলে কিন্তু ওর অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যাবে। এটাতে আছে মুগ ডাল, আর আছে গাজর, আর আছে ক্যাপসিকাম, আর আছে অনিয়ন, আর আছে ব্ল্যাক পেপার, আর আছে জিঞ্জার, আর আছে চিজ। কেমন খেতে? অত খারাপও না। এটা সল্ট ছাড়া না বাবু? তুমি যখন খাবে এটা সল্টওয়ালা খাবে, তখন আরো টেস্ট। তুমি তো অন্য খাবার খেয়েছো, তার টেস্ট বোঝো, ওই জন্য ও তো বোঝে না। ওর কাছে এটাই খুব ভালো খাবার। তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে 9টার মধ্যে। এবার আমরা ভালো জিনিস হচ্ছে হোমমেড পিজা। হ্যাঁ, তো আমরা এখন খাওয়া এখনো মুখে লেগে আছে, আমি টেস্টটা চেঞ্জ করে জলও খাইনি। ছুললে কিন্তু কুকুর পেছনে ছোটে। তা আমরা এখন যাচ্ছি হচ্ছে কি হাঁটতে। পিজা টিজা খেয়ে আমরা সবাই এক্সারসাইজ করতে বেরিয়েছি। তো আমরা পার্কে এসেছি, রুই এখানে চড়বে আজকের। গোল গোল রানী একটা পানি। সামার সেখানে খেলা করছে, কি সুন্দর ঘুরছে গো গোল গোল রানী। মাথা ঘুরে যাচ্ছে। চড়া হয়ে গেছে, ওকে একটু ওই ঢেকুচকুচ চড়িয়ে দাও। ঢেকুচকুচ রুহিটা কি সুন্দর চড়বে, খুব মজা পেয়েছে, খুব মজা পেয়েছে, খুব মজা পেয়েছে। বাবা বাবা খুব মজা পেয়েছে, দেখো কি সুন্দর মজা পেয়েছে। বাহ, লাঠি নিয়ে আসা হয়েছে কারণ এখানে কয়েকটা কুকুর নাকি খুব তাড়া করে। আর এখানে দেখো কি সুন্দর চড়ছে। ওই তুমি করো, তুমি করো, আজ করো। বাবা বাবা হাসিতে হচ্ছে, খুব মজা পেয়েছে, দেখো কি সুন্দর করছে, খুব মজা পেয়ে গেছে, খুব মজা পেয়েছে। সেই দাদা কল করছে, আর বাদ বাকি সবাই সেখানে বসে। ভিডিওটা আমি করছি, রুহি একটু দোলনা চড়বে, খুব মজা পেয়েছো। না আস্তে ধরো 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 ধরো, চলো একটু দোলনা চড়ো। বাহ, খুব মজা, খুব মজা। আস্তে আস্তে রুহি কি সুন্দর মজা পেয়েছে, দেখো। সেই সামার সেই পাজি কুকুর দুটো চলে এসছে এখানে। কি সুন্দর স্লিপ চড়ছে রুই, কি সুন্দর স্লিপ চড়ছে, দেখো সবাই। বাহ, খুব মজা, খুব মজা। আমি রুইয়ের জন্য একটু একটু করে চল, এবার ঘুরন্ত স্লাইডে যাবে। দেখো আমরা এবার ভিড়ছি, রুই কি সুন্দর হাসু, দেখবে এ দেখো হাসু, দেখো তো রুই।
তো তারপর সবাই আমরা ফিরে এলাম। রাতে আর সেরকম পেটে কারুরই জায়গা ছিল না, অল্প একটু যেটুকু খেতে পাচ্ছিলো সবাই একটু টুকটাক মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম। মাম্মামের তো অলরেডি ডিনার হয়ে গিয়েছিল। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা তো সবাই খুব মজা করেছি, যেমনটা হয় বাড়ির সবাই একসাথে হলে হই হই করে টাইমটা কেটে যায়, সেটাই হচ্ছিল। যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হবে নতুন ব্লগে। বাই বাই।